দেশটির রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, আকাশযুদ্ধে যাদের আধিপত্য প্রায় প্রশ্নহীন। কিন্তু এবার সেই যুক্তরাষ্ট্রকে ঘিরেই সামনে এলো এক বিস্ফোরক দাবি। অভিযোগ উঠেছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ অন্তত 42টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই তথ্য উঠে এসেছে খোদ মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস এর সাম্প্রতিক এক প্রতিবেদনে। খবরটি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক 4টি F-15 স্ট্রাইক ইগল, একটি F-35 লাইটনিং টু যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, একটি E-3 সেন্ট্রি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবলিত বিমান, 2টি MC-130J কমান্ডো টু স্পেশাল অপারেশন বিমান, 7টি KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান, একটি HS-60W জলি গ্রিন হেলিকপ্টার, 24টি MQ-9 রিপার এবং সেই সাথে একটি MQ-4C ট্রাইটন ড্রোন। বিশেষ করে F-35 নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা, কারণ এই যুদ্ধবিমানকে ধরা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর স্টেলথ ফাইটার হিসেবে। অনেকেই বিশ্বাস করতেন রাডারে ধরা না পড়া এই বিমান প্রায় অজেয়। অথচ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন তাদের বাহিনী প্রথমবারের মতো ভূপাতিত করেছে একটি F-35 যুদ্ধবিমান। এই দাবি ঘিরেই ইতিমধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিতর্ক। এর আগে গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক অভিযান শুরু করে। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। প্রথম দিকে ধারণা করা হয়েছিল খুব দ্রুতই চাপে ফেলা যাবে ইরানকে, কিন্তু বাস্তবতা মোড় নিয়েছে পুরো উল্টো দিকে। মার্কিন সামরিক বাহিনী একের পর এক হামলা চালালেও ইরানও গড়ে তোলে পাল্টা প্রতিরোধ। বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যে সক্ষমতা দেখিয়েছে তা ভাবতে বাধ্য করেছে অনেক বিশ্লেষককেই। পেন্টাগন নিজেও এখন স্বীকার করছে যুদ্ধের খরচ বেড়ে গেছে ভয়াবহভাবে। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানায়, এই অভিযানে তাদের ব্যয় এরই মধ্যে প্রায় 2900 কোটি বা $29 বিলিয়ন পৌঁছেছে। 12 মে এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্টে বলেন, খরচ বেড়ে যাওয়ার বড় কারণ যুদ্ধক্ষেত্রে সেসব অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি ভেঙেছে বা নষ্ট হয়েছে সেগুলো মেরামত করতে অথবা সেগুলোর বদলে নতুন সরঞ্জাম কিনতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা হলে ইরান আরও ভয়ঙ্কর চমক দেখাবে। তার ভাষায়, এই যুদ্ধ থেকে ইরান অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। আর এখানেই উঠেছে প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের সামরিক সক্ষমতাকে ছোট করে দেখেছিল, নাকি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক বাস্তবতায় পৌঁছে গেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও দিতে হচ্ছে কঠিন মূল্য? হাওলাদার শামীম, RTV।